এই অঙ্কটা যদি বেসিক দিয়ে করতে চাও তাহলে একজন ছিল হচ্ছে অভয়, একজন ছিল হচ্ছে সমরেশ, এবার সমীর, একজন ছিল হচ্ছে অভয়, একজন হচ্ছে সমীর। এবার অভয়ের সমীরের চেয়ে ধরলাম যে অভয়ের গতি হচ্ছে এক্স আর সমরের হচ্ছে ওয়াই। এবার বলেছে 162 কিলোমিটার যাচ্ছে হচ্ছে অভয় যাচ্ছে, তাহলে কত সময় লাগছে? এত 162/x। আর যদি সমীর যায় তাহলে কত সময় লাগবে? হচ্ছে 162/y। কিন্তু বলছে 6 ঘন্টা বেশি সময় লাগে কার? অভয়ের সময় লাগে 6 ঘন্টা বেশি, তার মানে সময়ের চেয়ে 6 ঘন্টা বেশি। তাহলে এখান থেকে আমি সমীকরণ কি পাবো? 162x মাইনাস 162y ইকুয়াল টু কি 6। এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। এবার এটা আমার লাগবে না, মিটিয়ে দেবো। এবার দ্বিতীয় সমীকরণ কি বলেছে? যে অভয়ের গতি যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে অভয়ের গতি দ্বিগুণ হলে 2x হয়ে যাবে। তাহলে সময় লাগবে কত? 162/2x। আর সমীর রের চেয়ে 3 ঘন্টা কম সময় লাগে, আর সমীরের কি আগে যত লাগছিল এখন অতই লাগবে। এবার বলছে সমীরের চেয়ে 3 ঘন্টা কম সময় লাগে, মানে -3। তাহলে এখান থেকে আমি সমীকরণ কি পাবো? 2x, এদিকে এসে মাইনাস হয়ে যাবে x, আর এদিকে -3 পড়ে থাকবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটা সমীকরণকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাবো? ধরো এটাকে আমি প্লাস করে দিলাম, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস করলে কি পাবো? এই দুটা কেটে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 162x মাইনাস 162/2x। আর এদিক থেকে পাচ্ছি 6 আর +3 হচ্ছে 9। এবার লসাগু করলে 2x, তাহলে এখানে হয়ে যাবে 2 × 162 মাইনাস এখানে 162। এবার যখন আমি এটাকে মাইনাস করবো তখন কি পাবো? উপরে পেয়ে যাবো হচ্ছে 162 আর নিচে হচ্ছে x, আর সমান সমান কি 9। এবার 9 দিয়ে যদি কাটি তাহলে 9 কে 9, 6 আগে 7, 8 9 72। এবার 2 দিয়ে যদি কাটি তাহলে হয়ে গেল কত? 9। এবার এখানে 1 আছে, গুণ করলাম, তাহলে উপর নিচ গুণ করলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি আমি? x এর মানে হচ্ছে x এর মানে হচ্ছে 9। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে বেসিক দিয়েও করতে পারি আর শর্ট ট্রিক দিয়েও করতে পারি, যেটা তোমাদের ভালো লাগে।